দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, দেখো তোমাদের গণিত বইটা। আমরা আজকে তোমাদের গণিত বইয়ের অঙ্ক করব হচ্ছে 48 পৃষ্ঠা। দেখো এখানে 48 পেজ। বইটা খুলে রেডি হয়ে যাও এবং দেখো এখানে আমি তোমাদের এই পেজের সবগুলো অঙ্ক খাতায় তুলেছি, অঙ্কগুলো করে দিব। তোমরা অঙ্কগুলো বুঝে নাও এবং বুঝে নেওয়ার পরে বারবার তোমরা এই অঙ্কগুলো করবে বাসায়, ঠিক আছে? তো তার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা যারা অনলাইনে আমার কাছে পড়তে চাচ্ছ, অনেকে পড়তেছো, হ্যাঁ, যারা নতুন করে পড়তে চাচ্ছ তারা এই নাম্বারে আমাকে কল করবে, ঠিক আছে? মুজিব স্যার, 01710605874। হোয়াটসঅ্যাপে নক করতে পারো, ইমোতে ফোন করতে পারো, নক করতে পারো, অথবা সরাসরি ফোন করতে পারো। ওকে, চলো আমরা এই বিয়োগ অঙ্কগুলো করে ফেলি, ঠিক আছে? আমাদেরকে কি করতে হবে? বিয়োগ। তোমাদের মনে আছে বিয়োগের ইংরেজি কি? সাবট্রাকশন, তাই না? SUBTRACTION, সাবট্রাকশন। আর বিয়োগ করি, চলো বিয়োগ করি, ওটা কী হবে বলো তো? লেটস সাবট্রাক্ট, লেটস SUBTRACT, লেটস সাবট্রাক্ট। চলো বিয়োগ করি। ওকে, চলো বিয়োগ করি আমরা এখন। মনে রাখতে হবে যোগের মতো বিয়োগেও সবসময় এককের ঘর থেকে শুরু করব, ঠিক আছে? এবং বিয়োগের এই যে উপরের যে সংখ্যাটা আছে, উপরের সংখ্যাটাকে বলা হয় বিয়োজন, তার নিচেরটাকে বলা হয়, যেটা বাদ দেই সেটা হচ্ছে বিয়োজ্য, এবং যেটা বের হবে সেটা হচ্ছে বিয়োগফল, তাই না? এটাকে বলা হয় ইংরেজিতে মিনুয়েন্ট, এটা হচ্ছে সাবট্রাহ্যান্ড, এবং এটা হচ্ছে ডিফারেন্স। ওকে, 5 থেকে 3 বিয়োগ করব, অর্থাৎ 5 থেকে 3 বাদ দিব। 5 থেকে 3 বাদ দিলে কত হয়? তোমরা হাতে গুনবা, 3 4, 3 থেকে 3 4 5 2 হয়, তাই না? 4 থেকে 2 বাদ দিলে 2, ঠিক আছে? এবার 2 নাম্বার, 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1। 3 থেকে 1 বাদ দিলে 2, তাই না? 8 থেকে 2 বাদ দিলে কত হবে? 6। 6 থেকে 1 বাদ দিলে 5। খুব সহজ। 4 নাম্বার, 9 থেকে 0 বাদ দিলে 9 হবে। 7 থেকে 5 বাদ দিলে, মানে 5 থেকে 7 পুরোতে কত লাগে? 2, তাহলে 2 হবে। 8 থেকে 7 বাদ দিলে, অর্থাৎ 7 থেকে 8 পুরোতে কত লাগে? 1। 6 থেকে 9 পুরোতে কত লাগে? 6 7 8 9 3। 6 নাম্বার, এই যে 9 থেকে 0 বাদ দিলে কত? 9 হবে। 4 থেকে 1 বিয়োগ করলে, বা 4 থেকে 1 বাদ দিলে 3। তোমরা 2 ভাগে বলতে পারো, 2 ভাগে বলতে পারো। 6 থেকে 0 বাদ দিলে, শূন্যর কোনো, বিয়োগের সময় শূন্য, নিচের শূন্যর কোনো মূল্য নেই। 6 থেকে 0 বাদ দিলে কী হয়? 6 হবে। 6 থেকে 4 বাদ দিলে, অথবা 4 থেকে 6 পুরোতে কত লাগে? 2। 8 থেকে 8 টাকা থেকে 8 টাকা খরচ করে ফেলছো, তাহলে কত হবে? 0 টাকা, তাই না? এরপরে দেখো, 5 থেকে 1 বাদ দিলে 4, 0 0 মিলে গেলে 0। 7 থেকে 3 বিয়োগ করলে 4। খুব সহজ। এটা আমি করে দিচ্ছি না, এটা তোমাদের কাছে করে নেব, ঠিক আছে? আমি এখানে কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম, তোমরা এটা করে দিবে। ওকে, আল্লাহ হাফেজ টুডে, দেখা হবে পরের ভিডিওতে।